সবসময় দোয়া করবো ভাইয়ের জন্য, আমাদের গ্রন্থের যত ইয়ে আছে সবার জন্য আর আল্লাহ বাড়ি সব রাগ আশা আল্লাহ দিয়ে আসে আমাদের জন্য সবার জন্য এখন করে আসে আমরা আজকে দোয়া চাচ্ছি আর আমিও আমাদের জন্য দোয়া করবেন খাবার জন্য স্ট্যান্ডিং ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে আমরা বন্ধুবান্ধব এটা ওনাকে আজকে সামান্য একটা প্রেরণ দিচ্ছি যে আপনার ওনার কাছে দোয়া চাচ্ছি, উনিও আমাদের জন্য দোয়া করবেন যে এখন আমাদের বীরের ভিত্তি হজের প্রার্থী ওনাকে কিছু বলার জন্য জালাল ভাইকে এবং মিশুক এবং এই কথাটা আমি বলতে পারলাম না, এখন আমার মনে আছে আসলে সে বেচারা আসলে ভালো মনের মানুষ এবং হাজিগুদের মানুষ এবং আমি দেখলাম সবার সঙ্গে সহযোগিতা তার ভালোবাসা আছে, কথাবার্তা আছে এবং চলাফেরা আমার কাছে এইদিকে আনন্দ হলো এবং আমি মনে করি এই আনন্দটুকুর জন্য আনন্দ কোনো সময়টুকু এইরকম জন্য আবার ফিরে এসে আমাদের সঙ্গে করতে পারে। আমি এইটুকুই আশা করব এবং আমি দোয়া চাবো এবং আমি দোয়া করব। আপনি আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি ভালো জায়গা থেকে ঘুরে আসছি, আমাদের সবাইকে হায়াত নসিবের দিকে আল্লাহ বাড়ায় দিই। আমার অত্যন্ত সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন ভাইয়ের উদ্যোগে এবং সম্মানিত সভাপতি জামাল মেম্বার সাহেবের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে অনেকে আমার ছিলেন না, আমি 2017 ইংরেজিতে এই পার্চেস্টারে আসছি শেষের দিকে, আর 2010 সালে আমি আমেরিকায় আসছি। 17 ইংরেজিতে এখানে আসার পিছনে একটা ছোট্ট ঘটনা, এগুলো আপনারা এখন অনেকে জানেন না। টাইম টেলিভিশন এবং এখানে অনলাইনে আমার একটা সাক্ষাৎকার আছে। আমি অসুস্থ হয়েছিলাম, প্রায় 8 মাস বিছানায় ছিলাম। আল্লাহর কাছে আমি এটাই চাইছিলাম যে আল্লাহ তুমি যদি আমার সুস্থ করো, তাহলে আমি সুস্থ হয়ে তোমার দিন এবং এই দুনিয়ার মানুষের জন্য আমি শুধুমাত্র আমার সময়টুকু ব্যয় করি। আমি আমার এই 2017 থেকে এখন পর্যন্ত আমি ওই কাজই করে গেছি। আপনারা অনেকে আমাকে চেনেন, অনেকে চেনেন না। প্রথমে এখানে 2018-17 ইংরেজিতে এসেনশিয়াল হোম কেয়ার নামে একটা হোম কেয়ার আমি করছিলাম। এটা 2 বছর পরে করোনা আসলো, তারপরে পরিবর্তন হয়ে গেল। এটার মাধ্যমেই আমার হোম কেয়ারের যাত্রা। এখন আমি সেই হোম কেয়ারেরই কাজ করতেছি। হোম কেয়ার কাজের বিনিময়ে আমি অনেক বয়স্ক অসুস্থ মানুষের সেবা, এটা হচ্ছে আমি ফ্রি করি। আমি কখনো কোনো লোকের কাছ থেকে ভাড়া নেই না। ওনারা যেখানে যাবে আমি আমার টাকা খরচ করে নিয়ে যাই, আমি আমার টাকা খরচ করে নিয়ে আসি। এটা কারণ ওই আল্লাহর সাথে আমার ওয়াদা ছিল। এমন একটা অসুস্থ ছিলাম, সরকার আমাকে দেখাশোনা করতো, ডাক্তার আমাকে কন্টিনিউ পাহারা দিত। আমি 7 মাস বিছানায় ছিলাম। সেই লোক যখন আমি সুস্থ হয়েছি, আমার জবান বন্ধ ছিল প্রায় 9 ঘন্টার মতো। সেই জায়গার থেকে আমি সুস্থ হয়েছি। আমি আল্লাহ আমাকে সুস্থতা দিচ্ছে এবং আমি এখন পর্যন্ত চেষ্টা করতেছি। তবে ওই যে অসুস্থ হওয়ার পর থেকে আমার একটা সমস্যা হচ্ছে, আমার মাথা একটু গরম। আমি অন্যায় পছন্দ করি না, অন্যায়টা প্রশ্রয় দিতে জানি না, অন্যায় পছন্দ করি না, রাগটা উঠে যায়। সেই জন্য অনেকে আমাকে পছন্দ করতে পারে, নাও করতে পারে, কিন্তু অন্যায় আমি করি না। এই জন্য আমি ইনশাল্লাহ আপনাদের অনেকে ছিলেন না আমাকে, এই জন্য বললাম যে আমি জালাল চৌধুরী দেশের বাড়ি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাচ্ছি, আমার আপন ভাবির বিয়ে আছে এবং আমার আম্মাও কিছু অসুস্থ, সাথে আমার উমরারও সফর আছে। সব মিলাই যেন আমি সুন্দরভাবে করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন তৌফিক দান করেন। আর এখানে যে আপনারা আমার বিদায় উপলক্ষে আমার কাছে দোয়া চাইছেন, আমি নগণ্য একজন মানুষ, আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের জন্য দোয়া করবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি যেন সহি সালামতে সব কিছু শেষ করে এসে বুঝতে পারি, আবার জন্য আপনাদের খেদমতে এসে আমি হাজির হইতে পারি। আমার বাকি জীবন আমি এটাই আমার চাওয়া। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই,
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমার 2টা বাচ্চা, একটা ইঞ্জিনিয়ার, 2টাই মেয়ে, একটা স্কুলের টিচার। আমার অভাব নাই আমার, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ একটা স্কুলে চাকরি করেন, সুতরাং আমি এখন শুধু খাবো আর ঘুমাবো, আর কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। এই জন্য আমার কাজই হইলো মানুষের খেদমত করা। আল্লাহ যেন আমাকে মৌতের আগ পর্যন্ত এইটুকু দান করেন, আমি আপনাদের কাছে এটা চাই এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করি। এখানে আপনারা কষ্ট করে আসছেন, আমি এক নগণ্য মানুষকে বিদায় দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জায়গা সাক্ষাৎ করে আবার আল্লাহ সালামতে আফ্রিকা এটাই আমরা কামনা করি। আর আমরা আমদারতাম যে আপনি আল্লাহর বাড়িতে গিয়ে আমরা লাগি প্রবলেম লাগি দোয়া করতাম, আল্লাহ আমরা সুইসালামতে নিতে আবার সুইসালামতে আনতে অবদান। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার নাম শেষ করে হাত তুলে আল্লাহ আল্লাহ আমাদের তেলাওয়াত চলবে। আল্লাহ তোমার বাড়িতে উমরা হতে যাইবেন, দেশের বাড়িতে যাইবেন, সম্পূর্ণ করিয়া আমাদের মাঝে যেন ফিরে আসে আর আমাদের সবাইদের জন্য উনি দোয়া করতে পারেন। আর আমরা সবাই যেন আপনার মধ্যে বারবার যাইতে পারি, এই খালির জন্য সবাই দেয় আমাদের আল্লাহ তুমি ভুলটুকে মাফ করে দেবেন রব্বুল আলামিন। তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।